আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আমি এখন জাস্ট মুরগি ভুনা করব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়ত লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে। সবাইকে আল্লাহ রমজান মোবারক। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আচ্ছা, আমি এখানে জাস্ট মুরগিটা ভুনা করব, সেই জন্যে দারচিনি দিয়ে দিয়েছি গরম তেলে। জাস্ট দারচিনিটা হতে থাকবে। তো আমি এখানে তেল দিয়েছি আর গরম তেলে আমি জাস্ট দারচিনি দিয়েছি। আচ্ছা, তারপর আমি জাস্ট এখানে একটু নাড়বো। দারচিনিটা হলে কিন্তু গরম তেলে যদি দেই তো একটা সেন্ট বের হবে দারচিনি গরম তেলে দিলে। তো একটু হতে থাক। তারপর আমি একে একে এখানে ব্যালেন্স করে নিয়েছি মশলাগুলো। ব্যালেন্স করে নিয়েছি সেটা হলো একটু আদা বাটা নিয়েছি। এখানে আদা বাটা দিব, এই যে আদা বাটা দিব, হ্যাঁ, 1/2 চামচ। আর রসুন বাটা দিব এখানে 1 চামচের মতো রসুন বাটা। আর পেঁয়াজ বাটা দিব এখানে, একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিব। এই যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা দিব, ঠিক আছে। আচ্ছা, মশলাটা ভাজবো। আর আমি কিন্তু এলাচিটা ব্যালেন্স করে নিয়েছি, এলাচি আর জিরা, হ্যাঁ, ব্যালেন্স করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। জাস্ট এলাচিটা আমি সামান্য 3-4টা এলাচি ব্যালেন্স করে নিয়েছি। আর আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি অলরেডি। সো আমি তারপর এটাকে ভালো করে সুন্দর করে কাঁচা ভাবটা যাতে চলে যায় মশলার, আমি সেভাবে ভাজবো আমি জাস্ট। তারপর ভেজে আমি এখানে সুন্দর করে মশলা কিন্তু অলরেডি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, তারপর আমি এখানে জাস্ট দিয়ে দিব মরিচের গুঁড়ো। মশলাটার ভাজা গন্ধ কিন্তু অলরেডি বের হয়ে গেছে, ঘ্রাণ সুন্দর একটা। তো তারপর আমি এখানে দিব হলুদের গুঁড়ো, হলুদের প্যাকেট। এই যে আমি এখানে পিওর এসিআই ব্যবহার করলাম হলুদের গুঁড়ো। তো এটা যে যেটা নিতে পারি, যে যেটা ইউজ করে ভালো লাগে। সো আমি এটা দেই। সো তারপর আমি এখানে একটু নাড়বো। তারপর লবণ দিয়ে দিব, তারপর একটু লবণ দিয়ে দিব। এই যে তারপর কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করবো, ঠিক আছে। তারপর কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য আমি জাস্ট একটু পানি দিয়ে দিলাম। এখানেই হলো মজাটা, কিন্তু এখানেই মশলাটা যত কষাবেন তত কিন্তু মজা, ঠিক আছে। আচ্ছা, আর একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি জাস্ট মাংসগুলো সুন্দর করে এখন দিয়ে দিব। মাংসগুলো কিন্তু আমি ভেজে রেখেছি। এই যে মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি সুন্দর করে মাংসগুলো জাস্ট ভেজে নিয়েছি। এই যে একটু হালকা কালার করে নিয়েছি। তো আমি এটা একে একে দিয়ে দিব। মাংসগুলো আমি দিয়ে দিব।
এই যে মাংসগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, কারণ অলরেডি ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, আবার অলরেডি আমি ভেজে রেখেছি, তো এটা বেশি সময় লাগবে না। আমি জাস্ট এটাকে এখন কষায় আমি জাস্ট এখানে একটু পানি দিয়ে দিব। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আসছে। এই যে এটা বেশি সময় লাগবে না মাংসটা হতে। আমি এখন একটু পানি অ্যাড করবো। দিয়ে দেবো জাস্ট আর অল্প একটু হলেই হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। এই যে একটু জালটা বাড়িয়ে দিই। সো এতক্ষণ আমার রান্নাগুলো যারা দেখলেন, লাইকটা যদি ডান না করে থাকি সবাই একটু কষ্ট করে লাইকটা ডান করে দিব। আর আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিব। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।